বন্ধুরা, যশোর জেলার শার্শা থানার উলাশী গ্রাম সহ আশপাশের গ্রামের বেশ কিছু মানুষ মিলে সাতক্ষীরার এই সুন্দরবন এক্সপ্রেস বাসটি আমরা সবাই মিলে রিজার্ভ করি। আমাদের সবার গন্তব্য কক্সবাজার ভ্রমণ। বাসটির রিজার্ভ ভাড়া কত নিয়েছে এবং পার পার্সন জনপ্রতি কয় টাকা করে ভাগ পড়েছে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। সেই সাথে আরও জানাবো কক্সবাজারের টোটাল ভ্রমণ খরচ। বিস্তারিত জানতে ভিডিওটির সাথেই থাকুন। বন্ধুরা, অবশ্যই আমাদের বাসটি ছাড়ার কথা ছিল বিকাল 5টায়, কিন্তু সকলকে এক জায়গায় করতে আধা ঘন্টা লেট হয়েছে। সেই জন্য আমাদের গাড়িটি 30 মিনিট লেটে কক্সবাজারের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। এই বাসের অধিকাংশ মানুষ এই প্রথমবারের মতো কক্সবাজার ভ্রমণে যাচ্ছে। এই জন্য আমরা সবাই খুব এক্সাইটেড এবং খুব আনন্দ উৎফুল্ল নিয়ে রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। বন্ধুরা, যশোরে পাম্পের সামনে বাসটি রাখা হয়েছে, কারণ এখান থেকে আমাদের আরেকজন ভ্রমণ সঙ্গী বাসে উঠবে। ভাঙা এক্সওয়ে পার হয়ে আমরা ভাঙা বাজারে আসলাম, এখানে চা খাওয়ার বিরতিতে। এটা হচ্ছে মুন্সিগঞ্জের ভিতরে পড়ে। তা মুন্সিগঞ্জের ভিতরে আমরা আসলে যে খাওয়া দাওয়ার জন্য যে হোটেলে এসেছি, এই যে সে হোটেলটি, প্রায় 12টা 33 বাজে এখন। এই হোটেলে আসলে খাওয়া দাওয়া করবো। আর এই হোটেলটি এখানে। হোটেলে খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি। আমরা এখন পদ্মা সেতুর উপরে। তো আমরা পদ্মা সেতু পার হচ্ছি। আমরা অবশ্য চট্টগ্রামের ভিতরে আমাদের গাড়িটা হোল্ড করেছে এই জায়গায় ওয়াশরুম করার জন্য সকালে। এখন সম্ভবত 7টা মতো বাজে। তো আসলে সবাই ওয়াশরুমে গেছে, ওই যে সবাই ওয়াশরুমে যাচ্ছে। এটা চট্টগ্রামের ভিতরে। হয়তো আমাদের এখনও সম্ভবত আমার জানা নাই, তবে 2-3 ঘন্টা মতো এখনো সময় লাগবে কক্সবাজারে পৌঁছানোর জন্য। এই যে আমাদের গাড়ি ঠিকানে, এই যে আমাদের গাড়ি। এটা হলো মুজাফফরাবাদ, মুরাদাবাদ, চান্দনাই, চট্টগ্রাম। আমাদের 7টা মতো বাজে, সকাল 7টা। তো আমরা এখানে আসলে চট্টগ্রামে এসে আমাদের গাড়িটা হোল্ড করেছে, এখানে সবাই ওয়াশরুমে যাচ্ছে এই জন্য। তো চট্টগ্রাম থেকে ওয়াশরুম সেরে আমরা রওনা দিয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা কক্সবাজারে চলে এসেছি। এটি হচ্ছে কক্সবাজার সুগন্ধা বীজের মোড়। অবশ্যই সুগন্ধা মোড়েই আসলে রুম বুকিং করব। তো সেই জন্য আমরা সোহাগের শরণাপন্ন হয়েছি। আমার ছোট ভাই সোহাগ আসলে রুম দেখে দেবে, কারণ আমাদের আগে থেকেই ও ভ্রমণ করতে এসেছে এবং রুম ভাড়া সম্পর্কে ওর অভিজ্ঞতা আছে। সম্ভবত শুক্রবার ও শনিবারে বেশি ভিড় হয়, তবে আজকে যেহেতু সোমবার, এই জন্যে
অনেকটা ভিড় কম, তবে সন্ধ্যাবেলায় হয়তো বা ভিড়ভাড়টা বেশি হবে। এখানে বিভিন্ন ধরনের দোকান বসে। এখন কিছুটা দোকান এই যে এখানে দেখছে, এই যে এখানে যে প্যান্ট বিক্রি করছে, গেঞ্জি বিক্রি করছে, এই যে গেঞ্জি প্যান্টের দোকান। এখানে অস্থায়ী এই যে দোকানগুলো, শুটকি মাছ, এখানে এই যে শুটকি, বিভিন্ন ধরনের শুটকি বেচা কেনা চলছে। তবে লোকজন অনেকটা কম, এখন অনেকটা কম আছে। তবে বীজের পাড়ে যে দেখবো, আমরা এখন সুগন্ধা বীজে যাচ্ছি। এই সুগন্ধা বীজে গেলেই বুঝতে পারবো যে আসলে কতগুলো লোকজন ওখানে আছে। আপনারা যদি আসলে কোনো স্ক্যামের সম্মুখীন হন, তবে এখানে যে টুরিস্ট পুলিশের বক্স আছে, এখানে অভিযোগ করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার, স্ক্যামের শিকার হতে পারেন। সেই জন্য আপনারা টুরিস্ট পুলিশের অবহিত করতে পারেন। এই যে আমরা চলে এসেছি সেই সুগন্ধা বীজে। তো এই হচ্ছে সেই সুগন্ধা বীজ। এখানে দেখছি অনেক লোকের সমাগম, অনেক লোক আছে। চল আমরা উঠবো ঘোড়ায়। তুমি ঘোড়ায় উঠবা? ভাইরে ভাই, দেখুন একবার সমুদ্রের কত বড় বড় ঢেউ, এবং সেই সাথে অনেক মানুষের সমাগম এই সমুদ্রের পাড়ে। যার মন যত খারাপ থাকুক না কেন, এই সমুদ্রের গর্জনে এবং এই নৈসর্গিক সৌন্দর্য দেখে কেউ নিজেকে ধরে রাখতে পারবে না। নিশ্চিত সে সমুদ্রে পানিতে পা ভিজিয়ে এই আনন্দ উপভোগ করতে সবার সাথে সামিল হবে। বন্ধুরা, কক্সবাজারে অনেক বীজ আছে, কিন্তু সবচাইতে বেশি মানুষের ভিড় এবং সমাগম হয় এই সুগন্ধা বীজে। এখানে অনেকে পানিতে নেমে গোসল করছে এবং কেউ বা দাঁড়িয়ে সমুদ্রের পানিতে পা ভিজাচ্ছে। অনেকে এই স্মৃতিকে ধরে রাখার জন্য ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফটো তুলে নিচ্ছে। সমুদ্রের পাড়ে আসলে যে গানটি সবাই মনে মনে গাইতে থাকে, সে গানটি হচ্ছে, আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। বাচ্চা থেকে বুড়ো সবাই এই নৈসর্গিক সৌন্দর্যে আনন্দ উচ্ছ্বাস নিয়ে ব্যস্ত। এ যেন সমুদ্রের ঢেউ সবাইকে আনন্দ দিতে মানুষের পায়ের কাছে নিজে থেকে আছড়ে পড়ছে। কক্সবাজারের এত আনন্দ বিনোদন সবকিছু এই সমুদ্র সৈকতকেই কেন্দ্র করে। সমুদ্রের পাড়ে এত বালি দূর থেকে দেখলে মনে হয় অনেক বড় চাতালে কেউ ধান শুকাতে দিয়েছে।
আপনারা এই সমুদ্রের পাড়েই এই ধরনের লকার পেয়ে যাবেন। আপনাদের মোবাইল, মানিব্যাগ, বিভিন্ন ব্যাকপ্যাক রাখার জন্য, দামি জিনিস রাখার জন্য এই ধরনের লকার আছে। এই লকারে আপনাদের জিনিসপত্র রাখতে পারেন। এই যে এই পাশে আছে লকারগুলো, এই যে লকার, এই লকারগুলো মানুষের সুবিধার্থে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখার জন্য, মোবাইল, ব্যাকপ্যাক রাখার জন্য। भैया ওনাকে যদি সাদা ভাত খাবার দেখে দেন ভাইয়া 100 টাকা প্যাকেজ, 4 পদের ভাজি ভর্তা আছে ভাইয়া। বড় ভাই খাবার দেখে দেন 100 টাকা প্যাকেজ ভাইয়া। সবজি তোমার কাছে নাই, আমার কাছে সবজি ভর্তা আছে, ভালো চাল ভাই কি দেবেন প্যাকেজে? কি দেবেন? প্যাকেজে দেবো একটা চিকেন, একটা ডিম, ভাত দেবো আনলিমিটেড, 4 পদের ভর্তা দেবো, সব মিলে 100 টাকা। আচ্ছা, এখানে কি মাছ আছে ভাই? মাছের মধ্যে আছে আপনার স্যালমন আছে, স্যালমন আছে, রূপচাঁদা আছে, টুনা মাছ আছে, সুরমা মাছ আছে, কোরাল আছে, মামা সোনালি রোস্ট আছে, ব্রয়লার আছে, চিকেন বিরিয়ানি আছে, সাদা ভাত আছে। 100 টাকা প্যাকেজে আনলিমিটেড খাবার খাবেন। বন্ধুরা, সুগন্ধা ব্রিজে যাইতে রাস্তার পাশে ফুটপাতে এই ধরনের বিভিন্ন হোটেল পাবেন। এই ভ্রাম্যমান হোটেলগুলোতে সাদা ভাত সহ মাছ, মাংস, খিচুড়ি সব রকমের আইটেম এখানে পাওয়া যায়। আপনার রুচি এবং পছন্দ অনুযায়ী এখানে বিভিন্ন প্যাকেজের মাছ, মাংস এবং খিচুড়ি আপনারা কিনতে পারেন। বন্ধুরা, পরবর্তী দ্বিতীয় খণ্ড ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাছ বারবিকিউ এবং মাছ ফ্রাই, সিফুড আইটেমের মাছ বাজারটি। দেখবেন রাতের সমুদ্র পাড়ের ব্যস্ততম ভিউ। রাতের সমুদ্রের পাড়ে অনেক লোকজন একত্রিত হন, সবাই মিলে মেতে ওঠেন আনন্দ উৎসবে। কেউ বা ঢোল তবলা নিয়ে গলা ছেড়ে গায় গান। এজন্য স্বর্গীয় অনুভূতির আদলে সবাই একত্রিত হয়েছে।